ছাব্বিশে জুনের বাঘ। ঢাকা শহরের সবচেয়ে সাজানো গোছানো ঝকঝকে এলাকা নিয়ে যদি কোনো রকম রহস্য লুকিয়ে থাকে, তবে সেটা হলো হাতিরঝিলের 26শে জুনের গভীর রাত। এই নীরব প্যাটার্নটি সবাই জানে না, আর যারা জানে তারা জানতেও চায় না অথবা চেপে যায়। আমি একজন পেশাদার সাংবাদিক। আমার কাজ নিরাপদ ও প্রমাণ নির্ভর প্রতিবেদন তৈরি করা। ভূত প্রেত ছায়া বা লোককথা এসব নিয়ে আমি লিখি না। কিন্তু যখন আমি 2023 সালের 26শে জুন মাসের 26 জুনের বাঘ নিয়ে রিপোর্ট করতে গেলাম, তখন মনে মনে প্রশ্ন ছিল, এটা কি সত্যিই নেহাতই কাকতালীয়, নাকি এত বছর ধরে একটা অদ্ভুত অজানা প্যাটার্ন কেউ ইচ্ছে করে আড়াল করে রেখেছে। ঘটনার শুরু 2023 সালের জুনের শেষ সপ্তাহে। আমি পুলিশের সাপ্তাহিক দুর্ঘটনা রিপোর্ট যাচাই করছিলাম। হাতিরঝিল এলাকার যে নৌ পুলিশ, ট্রাফিক পুলিশ আর লেক অপারেশন ইউনিট আছে, তাদের যৌথ রিপোর্টে একটি নির্দিষ্ট লাইন আমার চোখে আটকে দিল। স্থান 3, বাঘ 57, সামান্য পিছনে পড়ার ঘটনা লিপিবদ্ধ, কোনো হতাহত নেই। আমি চোখ শুরু করে তাকালাম। বাঘ 57, এই নাম আগে শুনেছি কোথাও। এটা কি শুধু কোনো অফিসিয়াল কোড, নাকি এর পেছনে অন্য কোনো ইতিহাস আছে? পুরনো ফাইল খুলে দেখি এক অদ্ভুত মিলের সমাহার। 2014 সালের 26শে জুনের রিপোর্ট। এক যুবক সাইকেল সামনে রাখতে না পেরে পানিতে পড়ে যায়, সামান্য চোট নিয়ে এসে সুস্থ হয়। 2017 সালে ঠিক 26শে জুন এক ডেলিভারি রাইডার স্কিড করে গুরুতর আঘাত পায়। 2020 সালে 26শে জুন এক বাদামওয়ালা সামান্য আঘাত নিয়ে থানায় সাধারণ ডায়েরি করে। তিনি লেখেন, হঠাৎ পা পিছলে গেল। 2023 সালে 26শে জুন এক কলেজ ছাত্র মাঝরাতে ফোন ধরে হাঁটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। সবগুলো ঘটনায় ঘটেছে একই জায়গায়, হাতিরঝিলের সেই পরিচিত বাঘটা। স্থানীয়রা যাকে বলে ব্রিজ 5-এর পরে ছোট বাঘ। এর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, 4টি ঘটনায় ঘটেছে 26শে জুন রাতে, সময় 12টা থেকে 1টার মধ্যে। এই 4 জনের বয়স, পেশা, আর্থসামাজিক উৎস কোনোটাই মিলছে না। তাদের মধ্যে ব্যক্তিগত বা পেশাগত কোনো সম্পর্ক নেই। তাদের কোনো গল্পও এক নয়। কিন্তু তারিখটা, সময়টা, জায়গাটা হুবহু একই। পরিসংখ্যানের এই অসম্ভব মিল আমাকে কেবল কৌতূহলী নয়, চিন্তিতও করে তুলল। পরের দিন আমি সেই বাঁকে গেলাম। গরমের দুপুর, মাথার উপর প্রখর রোদ। বাঁকটিতে দাঁড়াতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। রাস্তার একদিকে যেন সামান্য হালকা, মানুষরা হেঁটে যাচ্ছে, কেউ থামছে না, সবাই অন্যমনস্কভাবে পাশ কাটিয়ে যাচ্ছে। এই আলো ঝলমলে সড়কে এমন কোনো অসঙ্গতির চোখে পড়ার কথা নয়। আমি কথা বললাম একজন স্থানীয় নিরাপত্তা কর্মী, তার নাম রশিদুল। 26 জনের ঘটনা নিয়ে জিজ্ঞাসা করতেই তিনি চোখ নামিয়ে ফেললেন। ফিসফিস করে বললেন, এখানে কিছু নেই স্যার, কিছু না। তাহলে প্রতি বছর একই জায়গায় একই তারিখে দুর্ঘটনা হয় কেন? রশিদুল তখনও চোখ খুলে তাকালেন না, শুধু মাথা নিচু করে বললেন, সেদিন ওই সময় রাস্তাটা একটু আলাদা হয়। আমি ভ্রুকুচকে প্রশ্ন করলাম, আলাদা মানে কি? তিনি ঠোঁট চেপে বললেন, কি জানি স্যার, মনে হয় ওই 1 ঘন্টা রাস্তা ডুবে যায়। ডুবে যায়? ব্যাপারটা অদ্ভুত শোনালো। হাতিরঝিল একটি লেক, কিন্তু তার উপর দিয়ে যাওয়া আধুনিক সড়ক কী করে 1 ঘন্টার জন্য ডুবে যেতে পারে? আমি আরও প্রশ্ন করতে চাইলাম, কিন্তু তিনি স্পষ্ট করলে বললেন, সেদিন রাতে আমাকে কখনো দায়িত্ব দেয় না স্যার, আর দিলেও আমি করি না, আমি ওদিকে যাই না। তার চোখে ভয়ের স্পষ্ট ছাপ ছিল। তার এই কথাটি ছিল আমার অনুসন্ধানের দ্বিতীয় সূত্র। কৃতপক্ষ কি তবে জেনেও না জানার ভান করছে? আমি পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডক্টর নোমান ভাইয়ের কাছে গেলাম। তাকে 4 বছরের পুলিশি রিপোর্ট দেখালাম। তিনি কিছুক্ষণ চুপ করে সব পড়লেন, তারপর বললেন, 26শে জুন সব একই জায়গায় একই সময়ে। আমি মাথা হেলালাম। তিনি হালকা হেসে বললেন, রাস্তা কি মানুষের মতো নির্দিষ্ট দিনে খারাপ মেজাজে থাকবে? তারপরে তিনি একটু গভীর হয়ে চোখ উঁচু করে বললেন, এমনটা খুবই অদ্ভুত। সাধারণত মাটি ফুলে বা সংকুচিত হয়ে বর্ষাকালে, কিন্তু প্রতি বছর ঠিক একই দিনে আমি জীবনে এমন দেখিনি। হয়তো মাটির নিচে কোনো শূন্যস্থান আছে, যা বছরে একবার অদ্ভুতভাবে চাপ দেয়। তিনি নীরবে একটি সিদ্ধান্তমূলক মন্তব্য করলেন, মাটির নিচে কিছু আছে, হয়তো একটি শূন্যস্থান, যা বছরে একবার চাপের পরিবর্তন ঘটায়। কোনো ভূতাত্ত্বিক কারণ ছাড়া এমনটা হওয়া সম্ভব নয়। রহস্যের সমাধান করতে তথ্যের পাশাপাশি মানবিক দৃষ্টিকোণও প্রয়োজন। আমি খুঁজে বের করলাম 2020 সালে সেই বাদামওয়ালা লোকটিকে, মোহাম্মদ ফরহাদ, যার নাম। তিনি ফুটপাত ধরে হাঁটছিলেন এবং সেদিন হালকা ব্যথা পেয়েছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার কি মনে হয়েছিল রাস্তা পিচ্ছিল ছিল? ফরহাদ মাথা নেড়ে বললেন, না ভাই, পা পিছলায় নেই। জানো কি মনে হয়েছিল? তার হাতে কেউ টান দিল। আমি চমকে উঠলাম, মানুষ না, বাতাস জোরে ছিল না, কেউ আশেপাশে ছিল না। মনে হলো নিচ থেকে মাটি যেন টেনে ধরলো। ফরহাদের সরল অথচ গা ছমছমে বিবরণ আমাকে স্থির থাকতে দিল না।
তারপর তিনি আরেকটা কথা বললেন যা আমার পুরো শরীর ঠান্ডা স্রোত বইয়ে দিল। ভাই, পড়ার ঠিক আগ মুহূর্ত আমার কানে লাগলো একটা শব্দ, খুব ক্ষীণ, যেন কারো দীর্ঘশ্বাস। একটি রাস্তার নিচে গভীর রাতে চাপা দীর্ঘশ্বাসের শব্দ। এটা কোনো লোককথা নয়, এটা একজন বেঁচে যাওয়া মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি হাতের জিলের নির্মাণ কাজে পুরো নথি উল্টাতে উল্টাতে একটি অদ্ভুত বিষয় পৌঁছালাম। হাতের জিল প্রকল্পের প্রথম বড় মাটি কাটার কাজ শুরু হয়েছিল 26শে জুন 2011 সালে। ঠিক সেই দিনেই প্রথমবারের মতো সেখানে ভারী ড্রিল ঢুকে পূর্বের পুরনো মাটির স্তর কেটে দেয়। ড্রিলিং রিপোর্টে একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ লাইন লেখা ছিল, স্তর 3 এর গভীরতা, অনিয়মিত শূন্যস্থান পাওয়া গেছে, সম্ভবত একটি পুরনো নিষ্কাশন সুড়ঙ্গ বা মাটির গহ্বর। তারপর আর কোনো ফলো আপ বা পরবর্তী তদন্তের উল্লেখ ছিল না। এই শূন্যস্থানটি হয়তো প্রকল্পের জরুরি কাজের চাপে উপেক্ষা করা হয়েছিল। আমার মনে হলো সেই ড্রিল সেই শূন্যস্থানটিকে প্রথমে আঘাত করেছিল, সেটা হয়তো এখনও আছে। এবং প্রতি বছর ড্রিলিংয়ের সেই তারিখেই মাটির নিচে চাপ সামান্য হলেও পরিবর্তিত হয়। কেন এমন হয় কেউ জানে না, কিন্তু এটা নিছক দুর্ঘটনা নয়। এটা হয়তো এক ধরনের মাটিও হয়তো ভার, জন্ম বা আঘাতের বার্ষিকী পালন করতে পারে। আমি ঠিক করলাম সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা আর মানবিক শাখাকে মেলালে এবার 26শে জুন রাতে আমি নিজেই দাঁড়াবো সেই বাঘ 57। রাত 12:11। আকাশ শান্ত, হাওয়া নেই, রাস্তার দুই দিকের ল্যাম্পপোস্টের আলো পড়ে তৈরি হয়েছে এক স্থির ছায়া। সব কিছু স্বাভাবিক। 12:17। আমি প্রথম অস্বাভাবিক বুঝলাম। রাস্তার ওপরের আলো 1-2 সেকেন্ডের জন্য হালকা কেঁপে উঠল, যেন স্থির আলোতে সামান্য স্ট্যাটিক নড়াচড়া করছে। 12:21। আমার জুতোর নিচের অ্যাসফল্ট বা পিচ খুব সামান্য ঢেউ খেলল, যে একজন সাধারণ মানুষ হয়তো টেরই পেত না, কিন্তু সাংবাদিক হিসেবে আমার চোখে প্রশিক্ষণ এবং মন সতর্ক ছিল। রাত 12টার একটু পরে আমি বাঘ 57 দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি পাশ দিয়ে একজন তরুণ হাঁটছে, মোবাইলে কথা বলছে। ঠিক সেই মুহূর্তে তার পায়ের নিচে কিছুটা ধুলো উড়ে গেল। মনে হলো মাটির নিচ থেকে কেউ যেন হালকা চাপ উঠলো। সে সামান্য হোঁচট খেলো। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে ধরে নিলাম। সে হাত দিয়ে বলল, ভাই, মনে হলো রাস্তা নিজেই নড়ল। আমি তাকে নিয়ে নিরাপদ জায়গায় চলে এলাম। তারপর আমার পকেটে থাকা রেকর্ডার প্লেব্যাক চালালাম। সেখানে খুব ক্ষীণ একটা শব্দ, মানুষ না, মেশিন না, একটা চাপা নিঃশ্বাসের মতো, যেন পাথরের নিচে কেউ গভীর দম ছাড়ছে। শব্দটি 12:26 রেকর্ড হয়েছে। এটাই আমার চূড়ান্ত প্রমাণ। পরের দিন আমি সেই প্রমাণসহ আমার প্রতিবেদন জমা দিলাম। বস সেটা পড়লেন, চোখ তুলে বললেন, প্রমাণ আছে? আমি বললাম, রাস্তাটা নিজেই প্রমাণ। তিনি কাগজটা ভাঁজ করে রেখে বললেন, তুমি কি জানো 26শে জুনের ওই 1 ঘন্টায় হাতিঝিল অপারেশন টিম প্রতি বছর অতিরিক্ত টহল দেয়? আমি থমকে গেলাম। তারা জানে? বস হালকা হাসলেন। সবাই জানে, শুধু লিখে না। আজও ভাবলে গা শিউরে ওঠে। ঢাকা শহরের সবচেয়ে আলো ঝলমলে জায়গায় একটা রাস্তা আছে যেখানে প্রতি বছর একই দিনে মাটির সামান্য শ্বাস নেয়, আর সেই শ্বাসে অল্প একটু নড়ে ওঠে রাস্তা। যারা টের পায় বেঁচে যায়, যারা পায় না তারা বলে পা পিছলে গিয়েছিল। কিন্তু আমি জানি হাতিঝিলের 26শে জুনের বাঘ কখনো পিছলে না। এটা শুধু নিজের পুরনো ক্ষত মনে করে, তার গভীরের শূন্যতার কথা মনে করে বছরে একবার সামনে কেঁপে ওঠে।